আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ত্রিকোণমিতি পর্ব ৪ সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এম এ হক স্যার। আজকে তোমাদের ত্রিকোণমিতি পর্ব ৪ নিয়ে আলোচনা করব। আজকে আমার ত্রিকোণমিতি পর্ব ৪ যা থাকবে, আমাদের যে পাঠ্য বইয়ের সমস্যাগুলো আছে, এই সমস্যা ৬ থেকে ১০ পর্যন্ত সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে কিভাবে সবচেয়ে সহজভাবে দেখানো যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা কথা সবসময় বলি, ত্রিকোণমিতি যখন অঙ্ক করবে তোমাদেরকে অবশ্যই ফর্মুলাগুলা জানতে হবে, ফর্মুলা কাজে লাগাতে হবে। তো আজকে এই অঙ্ক করতে যেয়ে আমি তোমাদের কিছু সূত্রগুলো আমি একটু সাইডে লিখেছি, যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি লিখেছি অল্প সময়ের জন্য। আমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হবে। তো আমরা একটা প্রথমে কি করব, একটা ষড়ভুজ, তোমরা জানো আমি একটা ডায়াগ্রাম দিয়েছিলাম, ওই ডায়াগ্রামটা একটু খেয়াল করবা। এই ডায়াগ্রামটা খেয়াল করলে আমরা সহজ হবে। আমি খুব সহজেই বের করে দিই, একবারে খুব সহজ করে দিই। এই নিলাম, এই নিলাম, এই নিলাম। তাহলে এখানে সাইন কি লিখলাম? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সাইন হচ্ছে কোসেক থিটা, তারপর হচ্ছে সেক থিটা, কট থিটা, তারপর হচ্ছে ওয়ান, এখানে লিখলাম। আর যে যে জিনিসটা কাজে লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান। তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান। এই কয়টা ফর্মুলা কাজে লাগবে বারবার। এই জন্য আমি লিখে নিলাম, তোমাদেরকে বুঝাইতে সহজ সুবিধা হবে। পট করে আমি দেখাই দেবো এটা এই জায়গায় আছে। ঠিক আছে, তো আমরা চলি। আমরা ৬ নাম্বার ৩টা অঙ্ক দেওয়া আছে, আমরা ৬ এর ক নাম্বার যাই। ৬ এর ক লিখি। এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে। লেফট সাইড লিখবা। লেফট সাইড কি আছে? 1/sec স্কোয়ারে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। লেফট সাইড খেয়াল করবা, এটা আমার ওয়ান প্রমাণ করতে হবে। এখানে আমার ওয়ান প্রমাণ করতে হবে। তো 1/sec অর্থাৎ থিটা বলতে 1/sec। তো আমরা দেখি 1/sec কি আছে? 1/sec 1/sec হচ্ছে কজে। কত? 1/, যে 1/sec 1/sec, তাহলে 1/sec কি হবে? কজে। তাহলে লিখবো আমরা কজে, লিখবো, লিখলাম কজে। এখন দেখো স্কোয়ার আছে, আমরা স্কোয়ার বসাই দেবো, স্কোয়ার দিলাম। ঠিক আছে, প্লাস 1/cosec, দেখো 1/cosec 1/cosec, তো 1/cosec সাইনে, 1/cosec সাইনে, তাহলে লিখলাম সাইনে, সাইনে। এখন দেখো স্কোয়ার স্কোয়ার বসেছি। এখন দেখো কত আছে? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান কত? ওয়ান। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, তাই আমরা লিখতে পারি ওয়ান। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তুমি যদি মনে করো যে আমার তো মানে তৃপ্তি আসতেছে না, আমি একটু সাজাই নিতাম, অসুবিধা নাই, সাজাই নিতে পারো, সমস্যা নাই, সাজাই নাও। আমি এক এক কথায় উত্তর দিতে পারি। দেখো সাইন স্কোয়ারে প্লাস কত কস স্কোয়ারে কি আসতেছে? এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ইজ ইকুয়াল টু ওয়ান, ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এখানে আমার প্রমাণ করা প্রুফ। দেখো একবার ম্যাজিকের মতো অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, একবারে খালি ফর্মুলা জানা থাকলে ম্যাজিক মতো অঙ্ক হয়ে যাবে। আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে লেফট সাইড, লেফট সাইডে কি আছে দেখো? 1/cos স্কয়ারে 1/cos স্কয়ারে মাইনাস কত? 1/cot স্কয়ারে, cot স্কয়ারে। আবার যাও এখানে 1/cos স্কয়ারে, দেখো 1 কত? 1/cos স্কয়ারে, তো 1/cos স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ারে। 1/cos এ কত? 1/cos এ কত? sec এ। তাহলে দেখো sec এ যে স্কয়ার আছে স্কয়ার পাশে দাও, মাইনাস 1/cot, এই যে 1/cot, 1/cot কত? 10, 1/cot কত? 10, তাহলে দেখো 10 স্কয়ারে। এখন দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে ইট ইজ ইকুয়াল টু কত? 1, ইজ ইকুয়াল টু রাইট সাইড।
অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। খুব সহজে অঙ্কগুলো করেছি, খুবই সহজে। আমি চেষ্টা করব তোমাদের সবসময় সহজ করে 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 দেওয়ার জন্য, কীভাবে অল্প সময়ে কীভাবে দ্রুত আনসার করা যায়। যত সহজে করা যাবে ততই ভুলের সংখ্যা কমবে। তো আমরা কত করলাম? খ নাম্বার। আমরা গ নাম্বার যাই। ৩টা অঙ্ক দেওয়া আছে। গ নাম্বার কি দেওয়া আছে? 1/sin স্কয়ারে লেফট সাইড 1/sin স্কয়ারে মাইনাস কত? 1/10 স্কয়ারে, 1/10 স্কয়ারে। তো যা আমরা ওই ডায়াগ্রামে যাই। 1/sin স্কয়ার 1/sin এ 1/sin এ কত? কোসেক এ। 1/sin এ সমান কোসেক এ। 1/sin তাহলে কত হইব? কোস স্কয়ারে যেহেতু স্কয়ার আছে আবার 1/10 1/10 1/10 উল্টাটা 1/10 ইজ ইকুয়াল টু কট 1/10 ইজ ইকুয়াল টু কট। তাহলে লিখি 1/10 এ ইজ ইকুয়াল টু কট, যেহেতু স্কয়ার আছে স্কয়ার বসে দিই। আবার দেখো মিলে গেছে। কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। দেখো ইজিলি অঙ্ক হয়ে যেতেছে। আমার মনে হয় খাতা কলম ছাড়া অঙ্কগুলো করতে পারবা, একটু ফর্মুলাগুলো যারা থাকে। তো আমরা যাই এখন 6 নাম্বার শেষ, আমরা যাই 7 নম্বরে। আমরা 7 নম্বরে যাই। 7 ক লেফট সাইড, 7 ক লেফট সাইড সাইন এ বাই কোসেকে, সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই কজ এ বাই কজ এ বাই সেকে। এটা আমার কি প্রমাণ করলো? 1 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তো আসি দেখো কিভাবে কিভাবে করাই। সাইন এ লিখলাম 1 বাই কোসেকে লিখলাম, একই লেখাটা, কোনো পরিবর্তন নাই। কজ এ লিখলাম 1 বাই সেকে লিখলাম, খেয়াল করবা, সেকে লিখলাম। দেখো সাইন এ লিখলাম, এটা কি লিখলাম? 1 বাই কত? কোসেকে, অর্থাৎ গুণ করলে কত? সাইন এ কে সাইন এ বাই কোসেকে, ঠিক আছে। আবার কজেকে কসেকে বাই সেকে। এখন আছে সাইন এ লিখলাম 1 বাই কোসেকে কত? 1 বাই কোসেকে উল্টাটা 1 বাই কোসেকে কিন্তু সাইন এ, 1 বাই কোসেকে কিন্তু সাইন এ। তাহলে আমরা লিখতে পারি সাইন এ। কজ এ লিখলাম সেকে 1 বাই সেকে উল্টাটা 1 বাই সেকে ইজ টু কজে, 1 বাই সেকে ইজ টু কজে। তাহলে আমরা লিখলাম কজে লিখলাম। এখন দেখো সাইন এ সাইন এ কত? সাইন স্কয়ারে, কজে কজে কত? কস স্কয়ারে। এখন সূত্র আছে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ার ইনটু 1 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। তো আমরা খ নাম্বার যাই। আমরা খ নাম্বার যাই। খ নাম্বার যাই। সেকে কত আছে? খ নাম্বার লেফট লেফট সাইড সাথের সেকে বাই কসে, সেকে বাই কজে, সেকে বাই কজে মাইনাস টেন এ বাই কটে। এটাও প্রমাণ প্রমাণ করলাম। এটাও আমাকে প্রমাণ করতে হবে 1। দেখো আমরা কিভাবে করতে পারি। ধরো আমরা সেকে নিলাম, এটা লিখবো আগের মতো 1 বাই কজে মাইনাস টেনে নিলাম, টেনে নিলাম কত? এটা লিখবো 1 বাই কটে। তো আমরা নিলাম সেকে, এখানে কত? 1 বাই কজে, 1 বাই কজে কত? 1 বাই 1 বাই কজে 1 বাই কজে 1 বাই কজে উল্টাটা সেকে। টেনে লিখলাম 1 বাই কটে কত? 1 বাই কটে 1 বাই কটে কত? টেনে 1 বাই কটে কত? টেনে। এখন দেখো সেকে সেকে কত? সেকে স্কয়ারে মাইনাস টেন টেনে কত? টেন স্কয়ারে। এখন দেখো আবার সূত্রে যাই। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা কিন্তু 1, মানে সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার থিটা 1 ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। তো দেখো খুব সহজে আমি ওগুলো করা করা যাইতেছি তোমাদের, খুবই সহজে। আমি খুব সহজ মনে হবে যখন তোমার
ফর্মুলা তোমার মাথায় থাকবে, তখন আমি এটাকে বারবার দেখানোর জন্য, বারবার বলার জন্য আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এই সূত্রটা কিভাবে আমরা বসাই দিব। খালি ফর্মুলা বসাই দিলে অঙ্ক শেষ। তো আমরা এখানে 7 নাম্বার 2টা অঙ্ক ছিল, 7 এর গ নাম্বার দিব এখন। 7 এর গ 7 এর গ 7 এর গ নাম্বার যাই আমরা এখন। লেফট সাইড কি আছে 7 এর গ নম্বরে? 1/1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস কত? 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই কোস স্কয়ার এ, 1 প্লাস কোস স্কয়ার এ, 1 প্লাস কোস স্কয়ার, এটাকে আমরা 1 প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে চলক কিন্তু দুইটা, সাইন এবং কোসেক। সাইন এবং কোসেক আমরা একটা চলক বানাইতে হবে, হয়তো সাইনের কোসেক বানাইতে হবে অথবা কোসেকের সাইন বানাইতে হবে। আমরা একটা চলক বানাবো। দেখো আমরা তাহলে আমরা এটা উপর প্রথমটা আমরা ঠিক রাখি। দেখো প্রথমটা আমরা ঠিক রাখলাম, প্লাস 1/1 প্লাস, এটাকে আমরা সাইনে রূপান্তর করবো। তাহলে কোসেক কোসেক ইজ ইকুয়াল টু 1 বাই সাইন, কোসেক হলো কত? 1 বাই সাইন। তাহলে 1 বাই স্কয়ার আছে, আমরা স্কয়ার বসাই দিলাম সাইন স্কয়ারের। এখন দেখো আমরা প্রথমটা ঠিক রাখছি, প্লাস এখানে লসাগু কত? এখানে লসাগু সাইন স্কয়ারের লসাগু, তাহলে উপরে কি থাকে? সাইন স্কয়ারে সাইন স্কয়ারে প্লাস কত? 1। এটা আমরা আবারও যেভাবে আছে ঠিক এভাবে রাখলাম, প্লাস এটা উল্টাই দাও, তাহলে এটা লব হর হবে আর হরটা লব হবে। এটাকে আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। তো আমরা গুণ করি, কত আছে? 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস কত? সাইন স্কয়ারে বাই কত? 1 প্লাস সাইন স্কয়ারে। তো বন্ধুরা এখন কি করা যায়? আমরা লসাগু নিব। কি নিব? লসাগু। লসাগু কত? 1 প্লাস সাইন স্কয়ারে। তাহলে এটার সাথে এটা ভাগ করলে কত হইব? 1, 1টা গুণ করলে 1, এটা ভাগ করলে কত হইব? 1, এটা গুণ করলে সাইন স্কয়ারে। এটা আমরা নিতে পারি, এটা ভাগ করলে কত? 1 আসে, ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এই তো অঙ্ক হয়ে গেছে। খালি কি করলাম আমরা? কোসেক্টরে সাইনে রূপান্তর করলাম। খালি কোসেক্টরকে আমরা সাইনে রূপান্তর করলাম। এখন যাব আমরা 8 এর ক নাম্বার। তো যারা নতুন দেখতেছো, বিশেষ করে 9 এর স্টুডেন্ট যারা আছো তারা দেখতেছো, এই প্রশ্নমালার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 8 এর ক নাম্বারটা। 8 এর ক নাম্বারটা সবচেয়ে লম্বা অঙ্ক। তো আমি একটু দ্রুত আগায় নেই তোমরা একটু বোঝার জন্য। এখন আমরা 8 এর খ নাম্বারটা করবো, ক নাম্বারটা পরে করে দিব। মানে পরে বলতে আমার বোর্ডটা পরিষ্কার করতে হবে, সমস্ত বোর্ডটা লাগবে আমার। 8 এর ক নাম্বারটা করলে সমস্ত বোর্ডটা লাগবে, এই জন্য আমি সূত্রগুলো আর মুছতেছি না। আমি একটু আগায় যাই, তারপরে এটা শেষ করার পরে আমি 8 এর ক নাম্বারটা করে দিব। 8 এর খ নাম্বারটা করাই দিই। 8 এর খ, 8 এর খ। 8 এর খ লেফট সাইড আমরা আছি। 8 এর খ কি আছে? 1/1 প্লাস 10 স্কয়ার এ, 1 প্লাস 10 স্কয়ারে 8 এর খ 1 প্লাস 10 স্কয়ার প্লাস 1 প্লাস 1/1 প্লাস কট স্কয়ার এ। এটা আমরা প্রমাণ করব। 1, এটা আমরা 1 প্রমাণ করতে হবে। তো এখানে আমরা আসি, দেখো এটা দেখো ইজ ইকুয়াল টু, খেয়াল করো, 1/1 প্লাস 10 স্কয়ারে আমরা এখানে যাই, এখানে যাই, এখানে যদি যাই আমরা, তাহলে কি হবে? দেখো এটা যদি আমরা ওই পাশে নেই, তাহলে 1 প্লাস 10 স্কয়ার, তাহলে 1 প্লাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু সেক স্কয়ারে। এটা যদি আমরা যদি 10 স্কয়ারটা ওই পাশে পার করি, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু সেক স্কয়ারে। তাহলে আমরা এখানে 1 বাই সেক স্কয়ার লিখতে পারি। এখানে আবার দেখো, এটা যদি আমরা ওই পাশে নেই, এটা যদি আমরা ওই পাশে, তাহলে 1 প্লাস কট স্কয়ার, তাহলে 1 প্লাস কট স্কয়ার কোসেক স্কয়ারে, তাহলে আমরা 1 বাই কোসেক স্কয়ারে। তো 1 প্লাস সেক কত? কস স্কয়ারে। 1 প্লাস 1 বাই সেক, তাহলে 1 বাই সেক ইজ ইকুয়াল টু কস, তাহলে কস স্কয়ারে,
cos স্কয়ারে 1/cosec 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 কত sin, তাহলে কত sin স্কয়ারে। আমরা যাই sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইজ ইকুয়াল টু 1, এই লাইনটা না লিখলে চলবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। 8 খ গেল। আমরা এখন যাব 9 নাম্বার। আমরা 9 নাম্বার দেব। 9 নাম্বার 9 একটা অঙ্ক আছে লেফট সাইড, লেফট সাইড 9 নাম্বার দেওয়া আছে cos a বাই 1 minus tan a, cos a বাই 1 minus tan a প্লাস sin a বাই 1 minus cot a, 1 minus cot a। তো দেখা যাক কি আছে আমার এখানে cos a বাই 1 minus tan a। এখানে আবার দেখো আমাদের যে হর আছে, এখানে tan আছে, এখানে কি আছে cot আছে, এখানে tan আছে, এখানে cot আছে। তো এটা আমরা একটু ট্রান্সফার করে নিলে হবে, অথবা আমরা এটা সরাসরি ভাঙাইলে হবে। আমরা সরাসরি ভাঙাই করি। তাহলে cos a ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এটা কত লিখতে পারি, tan এর সমান sin a বাই cos a। আমরা একটা সূত্র পাইছিলাম sin a বাই cos a প্লাস sin a লেখো কত cos a বাই sin a। এখন নিচে লসাগু যাও, cos a নিচে যদি লসাগু যায়, লসাগু কি আছে cos a লসাগু, তাহলে কত হবে cos a মাইনাস sin a প্লাস sin a, এটা নিচে লসাগু sin a কত sin a মাইনাস cos a, ওটাই দাও কত আছে cos a ইন্টু কত cos a বাই কত cos a মাইনাস sin a প্লাস এটা উঠাই দাও sin a, উঠাইলে sin a বাই কত sin a মাইনাস cos a। তো গুণ করো cos a কত cos স্কয়ার a বাই কত cos a মাইনাস sin a প্লাস sin কত sin স্কয়ার a বাই কত sin a মাইনাস cos a। এখন আমরা লসাগু করব, কিন্তু লসাগু করতে গিয়ে আমার একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কোনটা আছে, এখানে আছে cos a মাইনাস sin a, এখানে আছে cos a মাইনাস sin a, এখানে আছে sin a মাইনাস cos a। তখন এটাকে আমরা এই পাশে নিব, এটাকে এই পাশে নিব। তখন সামনের চিহ্নটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা মনে রাখতে হবে। তো আমরা উপরটা মুছাই দিই, আমরা অঙ্কে আসি। তো আমরা কি করব এখানে, এটাকে আমরা এই পাশে আনবো না, লসাগু করতে পারতেছি না, ঠিক আছে। এইটা এখানে হচ্ছে cos a মাইনাস sin a, কিন্তু sin a মাইনাস cos a, আমরা লসাগু মিলতেছে না। তাহলে এটাকে আমরা এই পাশে cos a মাইনাস sin a মানে হলে এখানে প্লাসটা মাইনাস হয়ে মাইনাস প্লাস হয়ে যাবে। তো আমরা আসি দেখি কত cos স্কয়ার a বাই কত cos a মাইনাস sin a, তখন এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, sin স্কয়ার a বাই কত cos a মাইনাস sin a। এখন আমরা লসাগু নেই, লসাগু কত cos a মাইনাস sin a, কত cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন দেখো আমার বীজগণিত সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b বাই কত cos a মাইনাস sin a। তো এটা ক্যান্সেল, সমান সমান sin a প্লাস cos a লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড গ্রুপ। এই হলো আমার 9 নম্বর অঙ্ক, আমরা খুব সহজেই করতে পারছি। 9 নাম্বার। এখন যে আমরা শিক্ষার্থী, আমরা এখন 10 নম্বর অঙ্কে চলে যাব। দেখো তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পারছো আশা করি। এখন আমরা 10 নম্বরে চলে যাই। এখন আমরা 10 নম্বর যাই। 10 নম্বর ছোট অঙ্ক একবারে, 9 নম্বর একটু বড় গেছে। এখন আমরা 10 নম্বরে যাই।
যে 10 নাম্বার লেফট সাইড। তো লেফট সাইডে কি আছে? 10a 10a রুট ওভার কত 1 মাইনাস সাইন স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা আমার প্রমাণ করতে হবে, সাইনে প্রমাণ করতে হবে। দেখো এটাকে ভাঙাই সাইন এ বাই কজ এ, আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ। এটা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি, দেখো এখান থেকে কত, এখানে কত রুট রুট ওভার কত 1 মাইনাস সাইন এ, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এ, তাহলে কি লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন। এটা যদি আমরা এই পাশে পার করি তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা রুট করি, তাহলে এটা কি লিখতে কজ এ, তাহলে আমরা লিখতে কজ এ রুট ওভার কজ এ কি লিখতে পারি ইনটু কজ এ। কারণটা কি, কজ এ সমান রুট ওভার 1 মাইনাস সাইন এ, তাহলে এটা কাটা গেল ইজ ইকুয়াল টু সাইন এ ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। এইগুলো 10 নাম্বার। আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত করালাম। আমরা 8 নাম্বার 8 এর কটা বাকি আছে, আমরা 8 এর ক নাম্বারটা তোমাদের করা দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারতেছো বা বুঝবা। আমি আবার বলছি, যদি মানে মোবাইল দেখে বা ভিডিও দেখে খুব সহজে মনে হবে, কিন্তু এগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করতে হবে। যদি খাতায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পাকাপোক্ত হবে না। তো আমরা 8 নাম্বারটা করাই দিচ্ছি, 8 এর ক নাম্বারটা করাই দিচ্ছি। আমি আগেই বলছি আমার পুরা ভোটটা লাগবে, এজন্য আমি এটা একটু পরে করাইলাম। এখন আমরা 8 নাম্বার করাই দিচ্ছি। দেখো 8 এর ক 8 এর ক নাম্বার। তো 8 এর ক নাম্বার যেটা আছে লেফট সাইড ইসে 8 এর কোন লেফট সাইড 10a বাই 10a বাই 1 মাইনাস cot a 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 বাই cot a বাই 1 মাইনাস 10a। এটা আমার প্রমাণ করলাম কত সেকে কোসেকে প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমি একটা কথা বলতেই হয়, আমার দীর্ঘদিন অভিজ্ঞতায় আমি বিভিন্ন বই দেখছি, বিভিন্ন বই ফলো করছি। এই অঙ্কটা নিয়ে আমি অনেক বইগুলা দেখছি, যত নতুন বই আসছে বাজারে বা যত বই পাইছি আমি সব বই দেখছি, চেষ্টা করছি অঙ্কটাকে মানে শর্ট করার জন্য। কিন্তু এমন কোনো বই পাই নাই যে অঙ্কটা শর্ট করা যায়, মানে বিকল্প কোনো নিয়ম পাই নাই যেটা সহজেই করা যায়। এই জন্য এই অঙ্কটা একটু লম্বা হয়। এটা আমি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারছি না এই পর্যন্ত আমার জানা মতে, যেটাকে মানে শর্ট করা যায় কীভাবে, শর্টের কোনো পদ্ধতি পাই নাই। তাই জন্য আমি এই অঙ্কটা আমি তোমাদের একটু পরে করাচ্ছি, কারণ বোর্ডটা প্রয়োজন। আর একটু এখন যেহেতু বিশেষ করে নবম শ্রেণী যারা আছো তারা তো নতুন ত্রিকোণমিতিতে, তোমরা অঙ্কটা দেখে রাখবে এবং চ্যাপ্টার শেষে তুমি অঙ্কটা করবে, তাহলে তোমাদের মোটামুটি বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে অনেকগুলো ফর্মুলা করছে অঙ্কগুলা। তো আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমরা সাইন টেন থিটা সাইন এ বাই কজ, আমি খুব ধীরে ধীরে করাচ্ছি, এটা দ্রুত না, বোঝার জন্য। 1 বাই কজ এ কট এসে কজ এ বাই কত সাইন এ। আমার লেখাটা একটু ছোট করে নিচ্ছি কারণ আমার বোর্ডটা কাজে লাগবে। কট এ কজ এ বাই কত সাইন এ 1 মাইনাস সাইন এ বাই কজ এ। আমি কি করলাম, আমি এখানে কি করছি, শুধুমাত্র 10 কটের ভাঙাইছি, এখানে 10 এর ভাঙাইছি, এখানে কটের ভাঙাইছি, এখানে কটের ভাঙাইছি, এখানে 10 এর ভাঙাইছি। এখন আসো আমরা উপরে যে আছে ঠিক ঠিক রাখি, কত সাইন এ বাই কজ এ, এখানে লসাগু নাও, সাইনে লসাগু যায়, তাহলে কত সাইন এ কে সাইন এ মাইনাস কজ এ প্লাস উপরে ঠিক রাখো কজ এ বাই সাইন এ, কজ এ লসাগু কজ এ কি কজ এ মাইনাস সাইন এ। এই লাইনে কি করলাম, আমরা শুধু নিচে লসাগু করলাম।
এই সাইনে লসাগু করলাম, সাইনে কে সাইনে মাইনাস কজে, কজে লসাগু করলাম, কজে কে কজে, আর এখানে 1 দেওয়া করলে সাইনে। এখন এইটা ভাগ এইটা, এটা ভাগ এটা, এটাকে আমরা উল্টাই দিই। অর্থাৎ সাইনে ভাগ কত কজে গুণ করলে কজের যাইব উপরে, সাইনে যাইব উপরে, এটা আসবে নিচে, অর্থাৎ লব হর হবে আর হর লব হবে, প্লাস এটা কিরকম উপরে ঠিক রাখো, কজে বাই সাইনে গুণ করলে কজে বাই কত কজে মাইনাস সাইনে। এখন উপরে গুণ করো, সাইনে সাইনে সাইন স্কোয়ারে, এটাকে সাইন স্কোয়ারে নিচে কত কজে ইন্টু সাইনে মাইনাস কজে, কজে কজে কস স্কোয়ারে সাইন ইন্টু কজে মাইনাস সাইনে। এখন লসাগু করবো। এখন লসাগু করতে গেলে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, এই জন্য বলছি যে অঙ্কটা বারবার করেন। দেখো লসাগু নিতে পারতাম, এখানে যদি সাইনে মাইনাস কজ হইতো তাহলে হতো, কিন্তু এখানে সাইনে মাইনাস কজ, এখানে আবার কি আছে কজে মাইনাস সাইনাস, উল্টাপাল্টা হয়ে গেছে। এখানে সাইনে মাইনাস কজে, কিন্তু এখানে কজে মাইনাস সাইনে, উল্টাপাল্টা হয়ে গেছে। এখন এটাকে এখানে আনবো আর এটা এখানে আনবো, এটা আনার নিয়ম হয়েছে আমার সামনে যে চিহ্ন আছে সেটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে সাইন স্কোয়ারে এটা আমরা ঠিক রাখি, কজ এ ইন্টু কত সাইন এ মাইনাস কজ এ, এই যে মাইনাস বসাইছি, কস স্কোয়ারে ইজিক্যাল টু কত সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা লসাগু করি, কি আছে কজ এ সাইন এ ইন্টু কত সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো কজের সাথে কজে কাটা গেল, এটার সাথে এটা কাটা গেল, ওরকম সাইন 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 কিউব এ, সাইন কিউব এ। আবার এখানে যে মাইনাস, এই মাইনাসটা দিলাম, আবার সাইন সাইন সাথে সাইন কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, কত কজ, কজে কজে আর কজ কিউব এ, কজ কিউব এ। এখন দেখো উপরে আবার বীজগণিতের সূত্র পড়ছে, উপরে আবার বীজগণিতের সূত্র পড়ছে কিছু, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, এ বি প্লাস হইল বি স্কোয়ার বাই হইল কত কত কজে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। এটার সাথে আমরা এটা কাটতে পারি। এখন দেখো এটা সাইন স্কোয়ারে প্লাস সাইনে প্লাস কজে প্লাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আমরা 1 লিখতে পারি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি। আমরা লিখলাম, আমরা দেখা একটু শর্ট করছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা লিখলাম 1 প্লাস করি কত সাইনে কজে, সাইনে কজে বাই নিচে কত রইল শুধু কজে সাইনে, কজে সাইন এ। এখন দেখো আমরা এটাকে পৃথক করব, পৃথক করলে কত 1 বাই কজে সাইনে প্লাস কত সাইনে কজ এ বাই কত কজে সাইনে, কজে সাইনে। দেখো সাইনে সাইনে কাটা যায়, এটা কাটা যায় 1, এটা আবার আবার আলাদা করো 1 বাই কজে ইন্টু কত 1 বাই সাইনে প্লাস 1, 1 বাই কজে কত সেকে ইন্টু কত কোসেকে প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। দেখো আমি বলছি না পুরা বোর্ড লাগবে আমাদের এই অঙ্কটা করতে গিয়ে, আমার পুরা বোর্ডটাই প্রয়োজন পড়ছে, পুরা বোর্ডটা আমরা লেগে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। আমার একটা কথা হচ্ছে, তুমি যদি নিজে মনে করো আমার তোমার উপকার হয়েছে, ক্লাসগুলো দেখার পর তোমার লাভ হয়েছে বা লাভ হইতেছে, তাহলে তুমি তোমাদের বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকে শেয়ার করতে বলবে। তো এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।